হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ফুল অ্যাডার সম্বন্ধে আলোচনা করব। অলরেডি আমরা কম্বিনেশনাল সার্কিট, হাফ অ্যাডার এগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় ফুল অ্যাডার। তো দেখা যাক, ফুল অ্যাডার মানে আমরা ডেফিনেশনে দেখেছিলাম এক্ষেত্রে 3টি বিটের যোগফল নির্ণয় করে এবং আউটপুট হিসেবে সাম ও ক্যারিকে প্রকাশ করে। তো এক্ষেত্রে আমরা যখন ব্লক ডায়াগ্রামটা তৈরি করছি তখন দেখা যাচ্ছে এখানে 3টে ইনপুট এ, বি, সি এবং আউটপুট হিসেবে যথারীতি আমরা সাম এবং ক্যারিকে পাচ্ছি। এক্ষেত্রে যেহেতু 3টে বিট নিয়ে কাজ করা হচ্ছে সেই জন্য 3টি বিটের টেবিল তৈরি করা হলো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এবার আমরা সাম এবং ক্যারিকে ক্যালকুলেট করব। তো এক্ষেত্রে সবকটা 0 0 0, একটা 1 আছে 1 ক্যারি 0, একটা 1 আছে 1 ক্যারি 0। এক্ষেত্রে দুটো 1 দেখতে পাচ্ছি 0 ক্যারি 1। এক্ষেত্রে একটা 1 আছে 1 ক্যারি 0। দুটি 1 থাকার জন্য 0 ক্যারি 1, দুটি 1 থাকার জন্য 0 ক্যারি 1, তিনটি 1 থাকার জন্য 1 ক্যারি 1। এবার আমরা এই টেবিলের যদি ইকুয়েশনকে আমরা বের করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই 1 অনুযায়ী a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট c, a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট c, এই 1 অনুযায়ী a কমপ্লিমেন্ট b c কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট b c কমপ্লিমেন্ট, এই 1 অনুযায়ী a b কমপ্লিমেন্ট c কমপ্লিমেন্ট, a b কমপ্লিমেন্ট c কমপ্লিমেন্ট এবং অবশেষে শেষ 1 এর জন্য a b c, a b c। এই সম্পূর্ণ ইকুয়েশনটা ইকুয়ালস টু আমরা ধরতে পারি a জর b জর c। যেহেতু আমরা এখানে শর্টলি ডেসক্রাইব করছি তো কিভাবে এটা এই জর গেট হলো সেটার এক্সপ্লেনেশন এখানে করা হলো না, পরবর্তী কোনো ভিডিওতে ডেফিনেটলি আমরা এক্সপ্লেন করব। এরপরে আমরা চলে আসছি ক্যারিতে। যখন আমরা ক্যারি আলোচনা করছি ক্যারিতে দেখতে পাচ্ছি এই যে 1টি, এই 1 অনুযায়ী 0 1 1 অর্থাৎ a কমপ্লিমেন্ট b c, a কমপ্লিমেন্ট b c। এরপরের 1 অনুযায়ী a b কমপ্লিমেন্ট c, a b কমপ্লিমেন্ট c। এই 1 অনুযায়ী a b c কমপ্লিমেন্ট, a b c কমপ্লিমেন্ট এবং শেষের 1 অনুযায়ী a b c, a b c। এবার এই ইকুয়েশনটাকে আমরা ডাইরেক্টলি কোনো জায়গায় কনভার্ট না করার জন্য আমি এই দুটো জায়গা থেকে আমি সি কে কমন নিলাম। এই দুটো জায়গা থেকে সি কমন হলে ব্যালেন্স পড়ে থাকছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট এবং এখান থেকে আমি এ বি কে কমন নিলাম। এ বি কে কমন নেওয়াতে পড়ে থাকছে সি কমপ্লিমেন্ট প্লাস সি। এখানে তাহলে সি ইন্টু এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এটা ইকুয়ালস টু এ জর বি, সেই জন্য এ জর বি কে আমরা এখানে বসিয়ে দিলাম প্লাস এ বি, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1, সেই জন্য সি প্লাস সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1, তাহলে এ বি ইন্টু 1। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো সি ইন্টু এ জর বি প্লাস এ বি, কারণ a ইন্টু 1 ইকুয়ালস টু a, সেই জন্য ab ইন্টু 1 ইকুয়ালস টু ab হবে। তাহলে আলটিমেটলি আমরা ফুল অ্যাডারের যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে সাম ইকুয়ালস টু a জর b জর c আর ক্যারি ইকুয়ালস টু c ইন্টু a জর b প্লাস ab। তো আমরা এবার যখন সার্কিটটা ড্র করব সেক্ষেত্রে কিন্তু আমরা ড্রয়িংটা শুরু করব এ জর বি থেকে, এখান থেকে শুরু করব, অর্থাৎ এ এবং বি এই দুটো থেকে লাইন টেনে তাকে জর গেটের মাধ্যমে আমরা পাস করালাম এ জর বি। এবার এই লাইনটাকে এখানে নিয়ে আসলাম যেখানে ভ্যালু আছে এ জর বি, তার সাথে সি থেকে একটা লাইন টানা হলো
এবং তাকে জর গেট দিয়ে পাস করে দেওয়া হলো। অর্থাৎ এ জর বি ছিল, তার সাথে জর সি করে দেওয়া হলো। অর্থাৎ সেক্ষেত্রে আলটিমেটলি দাঁড়িয়ে যাচ্ছে এ জর বি জর সি। অর্থাৎ আমরা সামকে এখানে ক্যালকুলেশন করতে পারছি। এখান থেকে লাইন টেনে এবং এই যে আমরা আরেকটা জর গেটের মাধ্যমে পাস করলাম, এখানে আমরা সামকে ক্যালকুলেশন করতে পারছি। এবার ক্যারির ক্ষেত্রে এ জর বি এর সাথে সি কে গুণ করতে হবে, সেই জন্য সি থেকে একটা লাইন টানা হলো এবং তাকে অ্যান্ড গেট দিয়ে পাস করিয়ে দেওয়া হলো। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি সি ইন্টু এ জর বি, এবং এক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি এ ইন্টু বি, এক্ষেত্রে আমরা পাচ্ছি এ এবং বি থেকে লাইন টেনে অ্যান্ড গেট দিয়ে পাস করে দেওয়া হলো এ ইন্টু বি। এবার অবশেষে এই পার্ট এবং এই পার্টকে আমরা যোগ করে দিলাম অ্যাকর্ডিং টু ইকুয়েশন। সেই জন্য লাস্টে গিয়ে আমরা অর গেটের মাধ্যমে সিগন্যালটাকে পাস করলাম, যে ক্ষেত্রে কিন্তু ক্যারিটাকে আমরা বের করতে পারি। অর্থাৎ সি ইন্টু এ জর বি প্লাস এ বি, এইভাবে আমরা পুরো ইকুয়েশনটাকে সার্কিটের মাধ্যমে ডিজাইন করতে পারি। দ্যাটস অল। থ্যাংক ইউ ফর টুডেজ ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো।